লন্ডনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে আয়োজন করা হয় এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার প্রচেষ্টা অব্যাহত রাখছে বর্তমান সরকার। ইব্রাহিম খলিলের রিপোর্টে থাকছে বিস্তারিত। লন্ডন সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, ভাষা শহীদের স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সেই সাথে প্রক্রিয়া চলছে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি আদায়ের। মাতৃভাষা হিসেবে যত সংখ্যক মানুষ সারা বিশ্বে ব্যবহার করে, সেই সংখ্যার হিসেবে বাংলা ভাষার অবস্থান কিন্তু চতুর্থ সারা বিশ্বে। এবং বাংলা ভাষার যে ইতিহাস আছে, যে ঐতিহ্য আছে, যত সমৃদ্ধি এই ভাষার, তার সব কিছু মিলিয়েই বাঙালির দাবি যে বাংলা ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে গৃহীত হোক। বর্তমান সরকার বাংলাদেশে সে উদ্যোগ গ্রহণ করেছে জাতিসংঘের সঙ্গে। এক্ষেত্রে জাতিসংঘের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে দীপুমণি সাংবাদিকদের অবহিত করেন। যেই দেশে আছেন সেই দেশের সরকারের সঙ্গে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করবেন। একইভাবে মাতৃভাষা নিয়ে আজকে যে বাংলা আমাদের 21 পৃথিবীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটির কথা মনে রেখেও মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল সকল জাতি, রাষ্ট্র, সরকার সকলেই আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন জানাবেন। মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যুক্তরাজ্য বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের হাইকমিশনার ডক্টর সাইদুর রহমান খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ এমপি মাইকেল বার্নস, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি বেলাল আহমেদ। এ সময় প্রবাসী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলা মিডিয়ার সাংবাদিক ও হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইব্রাহিম খলিল, চ্যানেল আই, লন্ডন।